গুড মর্নিং ফ্রম জলদাপাড়া। আপনারা যারা আমাদের ডুয়ার্স ভ্রমণের আগের পর্বটা দেখেননি তাদের অনুরোধ করছি আগের পর্বটা দেখার, তাহলে এই পর্বটা কানেক্ট করতে একটু সুবিধা হবে। সকালবেলা উঠে দেখি আমাদের রুমের সামনে ছোট্ট এক কিউট গেস্ট, আর ওদিকে এক ভয়ঙ্কর ঘটনা। গতকাল রাত্রে নাকি হাতি এসে রিসর্টের তারের ফেন্সিং ভেঙে ঢুকে রিসর্টের ভিতরের কিচেন লণ্ডভণ্ড করে দিয়ে গেছে খাবারের জন্য। পরে জানতে পারলাম এখানে হাতি নাকি মাঝে মাঝে এই খাবারের জন্য এরকম উৎপাত করে। তারপরে বাকিটা আপনি তো ভাষায় প্রয়োগ করবেন। যখন হাতিটা এলো না, আমি প্রায় সুরের কাছে গিয়ে বললেই হলো। পয়সা খরচা করে জলদাপাড়া কালকে ঘুরে আসলেন, আর আসলো আপনাদের সাথে দেখা করে, তাও এইখান দিয়ে ডেকেছে। এই যে এখানটা ভেঙেছে না, এরপর আমরা আমাদের সকালের জলখাবার সেরে বেরিয়ে পড়লাম খয়ের বাড়ি টাইগার রিহ্যাবিলিটেশন ক্যাম্প দেখতে। এই টুকরো তুলেছিস তো? হ্যাঁ, তুমি তুলে নাও। তিন চারটে না, আমার একটা হলেই হবে। টুকরো তুলেছিস না, তাই বল। ওই যে মিঠু উঠছে, আরো পরে দে, একদম কি তুলবো, আর বাঘটা ধরে আনতে পারলে ভালো হলো। তো আমাকে ধরে নিয়ে চলে যাবে। এই অন্ধকার, এখন তুলে লাভ নেই, ছাড়। তাড়াতাড়ি আসছে, খাবার ডাক, খাবার ডাক, তুই ডাক। মিঠু, আরে আরে ওড়াচ্ছে ও, হ্যাঁ বলছে পায়ে ব্যথা আছে, একটা পায়ে চোট আছে বললো, ওই আসছে। একটা পায়ে চোট আছে বললো তো। বয়স হয়েছে এখন তুলেছিস? হ্যাঁ, এর থেকে ভালো পোজও দেবে না। বাহ। রিহ্যাবিলিটেশন ক্যাম্প থেকে ফিরে লাঞ্চ করে আমরা চলে গেলাম চিলাপাটা। ওখানে আমরা ছিলাম চিলাপাটা হোমস্টে অ্যান্ড বেনিয়া রিভার রিট্রিটে। এই হোমস্টেটা আগের দুটোর মতো অত সুন্দর না হলেও ছিমছাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর পাশেই ছিল সর্ষে ক্ষেতের মনোরম দৃশ্য। চলুন আপনাদের একটু রুমটা ঘুরে দেখাই। একটা সাইড টেবিল, ইন্টারকম, সোফা, দুটো চেয়ার, কিং সাইজ বেড, এসি, টিভি ইত্যাদি সবই ছিল। এদিন সকালের জলখাবার সেরে আমরা গেছিলাম সিকিয়াঝোড়া, একটি মনোরম পর্যটন স্থান যা জলপাইগুড়ি জেলার রাজা ভাতখাওয়া এলাকায় অবস্থিত। এটি মূলত একটি ছোট নদী বা ঝোড়া যা ভুটান পাহাড় থেকে উৎপন্ন হয়ে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যুক্ত হয়েছে। সিকিয়াঝোড়ার মূল আকর্ষণ হল এখানকার বোটিং পরিষেবা।
ঘন সবুজ অরণ্যে ঘেরা এবং এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত ও নির্মল। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। এই সিকিয়াঝোড়া বক্সা টাইগার রিজার্ভের অংশ হওয়ায় এটি বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি এবং বন্যপ্রাণী দেখা যায়। এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং বন্যপ্রাণী ফটোগ্রাফারদের জন্য একটি স্বর্গরাজ্য। এখানে প্রকৃতির প্রতিটি কোণায় ফটোগ্রাফি করার মতো কিছু না কিছু পাওয়া যায়। এই অঞ্চলে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি এবং জীবনধারা পর্যটকদের জন্য একটি বাড়তি আকর্ষণ। তাদের কাছ থেকে এখানকার ঐতিহ্য সম্পর্কে জানা যায়। সিকিয়াঝোড়া ভ্রমণের সেরা সময় হলো শীতকাল, অক্টোবর থেকে মার্চ। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং বন্যপ্রাণী দেখা যাওয়ার সম্ভাবনাও বেশি। এখানকার প্রকৃতির সৌন্দর্য, বন্যপ্রাণী এবং শান্ত পরিবেশের জন্য এটি একটি অনন্য গন্তব্য, যা আমাদের মতো ভ্রমণপ্রেমীদের মন ছুঁয়ে যায়। বাঘ যদি আসে সামনে একদম এখানে কি বাঘ আছে না? সেটাই, বাঘ যদি আসে আমার এখানে আসতাম আমরা হাতি কালকে রাত্রিবেলা দেখেও নিয়েছি, সব ভেঙে দিয়ে চলে গেল। ও ভাই, এটা কি এইদিকে যাবে না? ওইদিকে যাবে? ওইদিকে তো যাবে, কিন্তু আমাদের এখান থেকেই শেষ। শেষ আর কি। টিকিটের পয়সা এখান থেকে শেষ। যদি এদিকে যান আমাদের মাঝিদের আলাদা একটা মাপ আছে, জলের মাপ আছে, কত টিকিটের পয়সা পার 10 টাকা থেকে কতটা করে যাবে। এই আমরা গভীর জঙ্গলে দেখিয়ে নিয়ে চলে আসবো। আমরা কিন্তু ডিপ ফরেস্টেই আছি। ওটা কথার কথা লেখা নেই, একদম সত্যিকারের কথা লেখা আছে ওখানটায়। সকাল সকাল টিফিন করে আমরা পৌঁছেছিলাম কোচবিহার, আর চাক্ষুষ করলাম এক ঐতিহাসিক স্থাপত্য কোচবিহার রাজবাড়ি, যা স্থানীয়ভাবে কোচবিহার প্যালেস বা মহারাজা নৃপেন্দ্র নারায়ণের প্যালেস নামে পরিচিত। এটি কোচবিহারের মহারাজাদের আবাস ছিল এবং এই প্রাসাদটি রাজবংশের গৌরবময় অতীত এবং স্থাপত্যের নান্দনিকতাকে উপস্থাপন করে। রাজবাড়িটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনামলে নির্মিত হয়। প্রাসাদের নকশায় ইটালিয়ান এবং ব্রিটিশ স্থাপত্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। প্রাসাদটি লাল ইট দিয়ে তৈরি এবং প্রায় 513 মিটার এলাকা জুড়ে বিস্তৃত। এতে রয়েছে বিশাল বারান্দা, ডোম
বা গম্বুজ এবং সিমেট্রিক্যাল ডিজাইন। প্রাসাদের কেন্দ্রীয় গম্বুজের উচ্চতা প্রায় 125 ফুট। বর্তমানে কোচবিহার রাজবাড়ি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। প্রাসাদটি দর্শনার্থীদের জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা সকালের জলখাবার খেয়ে দেখতে গিয়েছিলাম এই ট্যুরের অন্তিম স্পট মদন মোহন মন্দির, কোচবিহার জেলার একটি বিখ্যাত এবং ঐতিহাসিক মন্দির। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের মদন মোহন রূপে উৎসর্গ করা হয়েছে। নিউ কোচবিহার স্টেশন থেকে সন্ধ্যা 6টা 2 পদাতিক এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দিলাম। এই ডুয়ার্স ভ্রমণ আপনার যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি আমাদের চ্যানেলে আরও দেখতে চান, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।